একমাত্র এনটিআরসির চেয়ারম্যানের অদূরদর্শিতা এবং খামখেয়ালিপনার কারণে আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়। যারা আগে হতাশায় ভুগছে পুনরায় আবার হতাশার জগতে ফিরে যাবে, যেটা আমাদের কাম্য নয়। নিয়োগ বঞ্চিত যারা ইতিমধ্যে প্রিলি রিটেন এবং ভাইভা টিকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন, তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা যাত্রা করেছেন। আমি এই মুহূর্তে আছি ঠিক শিক্ষা ভবনের সামনে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখছেন এরই মধ্যে শিক্ষা ভবনের ঠিক সামনে সচিবালয়ের যে পথটি রয়েছে সেখানে পুলিশের সতর্ক অবস্থান এবং সামনে একেবারে পথটি জলকামান সহ পুলিশ বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে এবং কোনোভাবে তাদেরকে ভিতরে যাওয়ার জায়গা বা ভিতরে যাওয়ার যে পথটি রয়েছে সেটি বন্ধ করে তাদেরকে আসলে ভিতরে কোনোভাবে যেতে দিবেন না। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি শিক্ষা ভবনের ঠিক সামনে এখানে কথা বলছেন এখানে যারা আছেন আসলে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং সুপারিশ বঞ্চিত 16,213 জন প্রার্থী যারা আসলে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে যুক্ত থাকার কথা ছিল তাদের মধ্যে একজনকে দেখছেন তারা হচ্ছে তাদের যে সনদটি রয়েছে সেটি নিয়ে আসছেন। আমরা প্রিলি রিটেন এবং ভাইভা পাস করছি, তারপরেও 3 ধাপে উত্তীর্ণ হওয়ার পরেও আমাদেরকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয় এবং 2025 সাল 2026 সাল 27 সাল পর্যন্ত শূন্যপাত থাকা সত্ত্বেও আমাদের 16,212 জনকে নিয়োগ দেওয়া হয় না। একমাত্র এনটিআরসির চেয়ারম্যানের অদূরদর্শিতা এবং খামখেয়ালিপনার কারণে আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে প্রিলিমিনারি দর্শক দেখছেন 18তম শিক্ষক নিবন্ধনে যারা আসলে নিয়োগ বঞ্চিত তারা সচিবালয়ের দিকে আসলে যাওয়ার চেষ্টা করেছেন। এই মুহূর্তে শিক্ষা ভবনের ঠিক সামনে হাইকোর্টের উল্টা দিকে শিক্ষা ভবনের সামনে তারা আসলে অবস্থান নিচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, একপাশে পুলিশের সতর্ক অবস্থান এবং সড়ক বন্ধ করে ঠিক তার উল্টো দিকে তারা আসলে অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে তারা এনটিআরসি তাদের সেই যেটি এনটিআরসি তাদের সুরাহা না করাতে তারা এখন এখানে এসছেন এবং কথা বলছেন। ঠিক আছে, আপনারা ইতিমধ্যে জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পাস করার পরে অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। আমরা 3 ধাপে পাস করছি, তারপরেও আমাদেরকে নিয়োগ না দিয়ে তাল বাহানা করছে। 2025 সাল 26 সাল এবং 27 সাল শূন্যপদ রয়েছে। আমাদের 2টা দাবি প্রধানত। 1 নম্বর দাবি হলো 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে। 2 নম্বর দাবি সকল প্রকার প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে 16,212 জনকে অনতিবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় আনতে হবে। দর্শক শুনছিলেন একজন নিয়োগ বঞ্চিত বা নিয়োগ প্রার্থী যে আছেন, আমরা তাদেরকে দেখার চেষ্টা করছি। বলেন আমাকে বাধ্য করাইছে এনটিআরসি, বলেন যে এনটিআরসি আমাকে বাধ্য করাইছে রাস্তা দিয়ে। শিক্ষকেরা জেগেছে, বলেন এনটিআরসি কেন আসছেন এবং আপনারা সচিবালয় থেকে আমরা এখানে এসেছি 18তম শিক্ষক নিবন্ধনে। আমরা চূড়ান্তভাবে পাশ করে সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু কিছু ষড়যন্ত্রের কারণে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। আমরা যে 16,213 জন এখনো বঞ্চিত রয়েছি। আমরা চাই যে 31শে ডিসেম্বর 2025-এর শূন্যপদ যুক্ত করে আমাদের সবাইকে নিয়োগের আওতায় আনা হোক। এই দাবি আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের 2টো দাবি নিয়ে আমরা বেশ কিছুদিন যাবত আন্দোলন চালিয়ে আসছি। আমরা গত 13 অক্টোবরে আমাদের যে দাবিগুলো ছিল এগুলো মেনে নেওয়া হয়েছিল চেয়ারম্যান স্যার এবং ডিসি মাসুদ স্যারের মাধ্যমে। ওনারা মেনে নেই, কিন্তু দীর্ঘ 1 মাস পরে এখন যখন বাস্তবায়নের সময় হয়েছে তখন তারা কি করছে, কালক্ষেপণ করতেছে। তারা বাস্তবায়ন সম্পর্কে কিছু বলতেছে না। এনটিআরসি থেকে একটা চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, সেখানে উল্লেখ করা হয়েছে শূন্যপদের কথা যে জুন অথবা ডিসেম্বর, যেটা দিয়ে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়েছে। আমরা এটা কোনোভাবে মেনে নেব না। কিছুক্ষণ আগে তারা একটা কথা আমাদেরকে জানাইছে বা নোটিশ হিসেবে জানানো হয়েছে যে সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করলে আমাদের অধিকাংশ ভাই বঞ্চিত থাকবে। যারা আগে হতাশায় ভুগছে পুনরায় আবার হতাশার জগতে ফিরে যাবে, যেটা আমাদের কাম্য নয়। আমরা চাই 31 ডিসেম্বর 2025 পর্যন্ত শূন্যপদ যুক্ত করে। দর্শক শুনছিলেন এখানে যারা আসলে এখানে সড়কটি বন্ধ করে দাঁড়িয়ে আছেন তারা যেটি বলছেন, তারা 18তম শিক্ষক এনটিআরসির 18তম নিবন্ধনে যারা সনাতন
দেখছেন 18তম শিক্ষক নিবন্ধনে যারা এখানে রাজসড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন, তারা বলছেন যে কোনোভাবে তারা আজকে সচিবালয়ে যাবেন। যদিও ইতিমধ্যে তাদের 5 সদস্যের একটি টিম সচিবালয়ের দেখছেন ইতিমধ্যে তাদের 5 সদস্যের একটি টিম সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন আলোচনা করার জন্য।